নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স। এবং অ্যাস্ট্রো গাইডেন্স যার থাকে, যার কাছ থেকে আমরা প্রচুর গাইডলাইন্স পেয়ে থাকি, এবং সবথেকে বড় কথা যার সোজা সাপটা কথা, একটা ছক অ্যানালিসিস করতে তার বেশিক্ষণ সময় লাগে না, এবং সেই সময়ের মধ্যে তার ছক অ্যানালিসিস শুধু নয়, একেবারেই সোজা কথা বলা, যে ছকে যা দেখছেন সেটাই কিন্তু বলে থাকা, এবং সেইভাবেই তার প্রতিকার প্রতিবিধান মানুষকে আজকে সফলতার শীর্ষে নিয়ে যাচ্ছে, এবং যার জন্য মানুষের অপেক্ষা থাকে। অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তাকে পাওয়া বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আর আমার জন্মদাত্রী পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের শুরুতে কি প্রশ্ন করবেন? একদম একেবারেই আমরা প্রশ্ন রেডি রেখেছি। তবে একটা কথা বলে রাখি, আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে কিন্তু আমরা আলোচনার মধ্যেই থাকব। আমরা বিভিন্ন রকম, আপনার সঙ্গে আমরা যখন অনুষ্ঠান করি, আমি করি, লাইভ করি, তখন অনেকগুলো দোষের কথা বলেন। তো বিভিন্ন দোষের মধ্যে অনেকের মা বাবার একটা প্রশ্ন থাকে, আমার মেয়ে মানে সুশীলা, মানে হাইলি এডুকেটেড, কিন্তু আমার মেয়ের বিয়ে হচ্ছে না, সমস্যা। তার পরবর্তীকালে আমরা দেখেছি যখন সে ছক অ্যানালিসিস করছে, তার মাঙ্গলিক দোষ রয়েছে। এই যে বিষয়টা, এই যে দোষ, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এই যোগটার সঙ্গে আমরা পরিচিত। এই যোগটা কতটা সমস্যাদায়ক হয় একটা ছকের ক্ষেত্রে, এবং শুধু সেখানেই না, এইখানে প্রতিকার প্রতিবিধান কতটা প্রয়োজন, এবং আধ্যাত্মিকভাবে এগোনোটা কতটা স্ট্রং। দেখুন, প্রথম কথা বলতে গেলে, এই যে আমাদের 360 ডিগ্রি একটা বৃত্ত, যে জন্মকুণ্ডলী, আমরা জন্মকুণ্ডলীটা কেন করি? আমরা জন্মকুণ্ডলীটা দেখে নিই যে বেসিক্যালি একটা যে বাচ্চা, জাতক বা জাতিকা জন্মাচ্ছে, সেই জাতকের আইকিউ লেভেলটা কি, তার প্রকৃতিটা কি, সে কি ভালোবাসে কি ভালোবাসে না, এবং তার জীবনের চাহিদা, এক্সপেকটেশনটা কি, এটা কিন্তু আমরা ছকটা দেখে প্রথমে বিচার করি। এবারে একটি বাচ্চা জন্মাবার পর ত্রুটি হয়ে জন্মালো, অটিস্টিক বাচ্চা আছে না, অটিস্টিক, তো সেই বাচ্চা, তো তাদের একটা আলাদা স্কুল আছে, সেখানে তাদের শিক্ষা গ্রহণ করাতে হবে। তাদের মা বাবাকে ট্রেনিং দেওয়া হয় তারা কি করে তার বাচ্চাকে ট্যাকেল করবে। তেমনি আমাদের সন্তান যখন জন্মায়, আমার সন্তানটাকে আমি কিভাবে ট্যাকেল করব, সেটা অ্যাস্ট্রোলজারের থেকে শেখার আছে। আচ্ছা, গার্জিয়ানদের থেকে। দেখা যাচ্ছে একটি বাচ্চার হরোস্কোপে গুরুচণ্ডাল যোগ আছে, একটি বাচ্চার হরোস্কোপে মাঙ্গলিক যোগ আছে। তার মা বাবা ছোটবেলা থেকেই, তার মা বাবা যদি ভগবানের প্রতি তার বিশ্বাস নাও থাকে, সেই বাচ্চাটিকে মানুষ করার জন্য প্রতিদিন বাচ্চাটিকে নিয়ে, তিনি যদি হিন্দু হন, যে কোনো দেবতার সামনে বসতে হবে, বা কোনো মন্দিরে পুজো আর্চা করতে হবে, আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করতে হবে, ধর্মপ্রাণ হতে হবে। ধর্মপ্রাণ, দেখুন, আমরা কিন্তু এই দুনিয়ায় এসেছি অভিনয় করতে। আমি আমার স্ত্রীর সামনে স্বামীর অভিনয় করব, সন্তানের সামনে পিতার অভিনয় করব, ক্লায়েন্টের সামনে জ্যোতিষীর অভিনয় করব, মায়ের সামনে সন্তানের অভিনয় করব। আমরা কিন্তু অভিনেতা। আমাদের অভিনয় যখন শেষ হয়ে যাবে, আমরা তখন চলে যাব। তো এই মানুষকে এই অভিনয়টা শিখতে হবে। হাজবেন্ডের সঙ্গে কি অভিনয় করবে, সন্তানের সাথে কি অভিনয় করবে, সেই বিষয়টা কিন্তু বিয়ে করার সময় একজন মাঙ্গলিক যোগের জাতক জাতিকার জানা উচিত। মানে বিয়ের আগে যে আমার বিবাহ হচ্ছে, জন্ম, বিবাহ, মৃত্যু,
এটা জীবনের একটা পার্ট। যে মেয়েটি দুপুর 12টার সময় ঘুম থেকে ওঠে, যে ছেলেটি দুপুর 12টার সময় ঘুম থেকে ওঠে, তাকে নিজেকে শুধরাতে হবে। তাকে বিবাহ হলে সে দুপুর 12টার সময় মেয়েটি শ্বশুরবাড়িতে অবধি শুয়ে থাকলে চলবে না। মা বাবার কাছে যতটা আদরে মানুষ হয়েছে সেই আদর শ্বশুরবাড়িতে দেখালে চলবে না। তেমনি মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের যোগের প্রতিকারের থেকেও বড় কথা হচ্ছে তাদের মাঙ্গলিক যোগ কাকে বলে, কিভাবে মাঙ্গলিক যোগটা দেখতে হয় তা আমার যারা ছাত্র আছে, আমার দর্শক আছেন, আমি তাদের স্পষ্টভাবে বলে দিই। যেমন ঘড়ির কাঁটায় 12টা ঘর থাকে, তেমনি ওরকম 12টা রাশি থাকে জন্মছকে। কি কি রাশি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এবারে প্রত্যেকটার রাশির আবার একটা অধিপতি গ্রহ আছে। যেমন মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, কর্কট রাশির অধিপতি চন্দ্র, সিংহ রাশির অধিপতি রবি, কন্যা রাশির অধিপতি বুধ, তুলা রাশির অধিপতি শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মকর রাশির অধিপতি শনি, কুম্ভ রাশির অধিপতি শনি এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি। এবারে এই যে 12টা ঘর রয়েছে, সেই ঘরে যেখানে লং লেখা থাকে সেটাই হচ্ছে লগ্ন। মানে আপনি যদি জেনারেলি 100 বছর লগ্ন একই রকম থাকে, চেঞ্জ হয় না। 100 বছর মোটামুটি আপনি যদি এফিমেরিস দেখেন কিংবা পঞ্জিকা দেখেন, সেই লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ। আচ্ছা, লগ্ন থেকে কাউন্টেবল হচ্ছে এটা। এবারে আপনাকে বুঝতে হবে যে বন্দুক যেমন পুলিশের কাছে থাকা খুব জরুরি, বিপদে পড়লে পুলিশের কাজে লাগে, এটা খুব জরুরি, সেটা ভালো কাজে লাগে। তেমনি চোরের কাছে বন্দুকটা তো ভালো কাজে লাগে না, খারাপ কাজে লাগে। তাই মাঙ্গলিক যোগটাও তেমনি প্রত্যেকটা যোগকে সবাই, মানে আমাদের জ্যোতিষ মণ্ডলী যারা আছেন তারা এটাকে অনেকে যোগ বলেন, অনেকে দোষ বলেন। পুলিশের কাছে বন্দুক থাকা যোগ, চোরের কাছে বন্দুক থাকা দোষ। এর প্রত্যেকটার একটা পজিটিভিটি আছে, একটা নেগেটিভিটি আছে। এখন বিষয়টা হচ্ছে যে মাঙ্গলিক যোগের লোক তারা কি হয়, তারা নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। মাঙ্গলিক যোগের লোক যদি মনে করে আমি বিশ্ব সুন্দরী, তাকে সেই ব্যাপার থেকে কেউ তাকে সরাতে পারবে না। সে নিজেকে অপূর্ব সুন্দরী মনে করবে এবং সে মনে করবে আমার প্রচন্ড পার্সোনালিটি আছে, যেটা সে দেখাতে চাইবে। কিন্তু লোক তার বিরোধিতা করলেও সে কিন্তু নিজের জগৎ নিয়ে থাকবে, তার একটা নিজস্ব গণ্ডি আছে। সেই গণ্ডির মধ্যে তিনি রাজা। তিনি যেটা বলবেন তার মা বাবাকে সেটা করতে হবে, তার হাজবেন্ডকে সেটা করতে হবে, তার সন্তানকে সেটা করতে হবে। তিনি নিজে যদি ঠিক বলেন ঠিক, না হলে বেঠিক। এবার মাঙ্গলিক যোগের একটা মজা আছে, তারা যখন তর্ক করেন তাদের কথা মেনে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক, তুমি ঠিক। তারা কিন্তু একটু লেটে মেনে নেবেন আপনার কথা, কিন্তু প্রথমে মানবেন না। যখন এরা মাঙ্গলিক যোগ, এরা একটা বিবাহের ক্ষেত্রে একটা স্বপ্ন দেখে, মেয়ের একটা পুরুষকে মনে মনে তৈরি করে, পুরুষও একটা মেয়েকেও মনে মনে তৈরি করে। সেই স্বপ্নের পুরুষ বা স্বপ্নের রাজা বা রাজকন্যা খোঁজ তারা করতে থাকেন এবং এই করতে করতে এবং তাদের নাক এতটাই উঁচু হয়
ব্যাপার হচ্ছে, দেখুন এই জীবনটা না, এই জীবনটা ত্যাগের জীবন, স্যাক্রিফাইসের জীবন। আমি একজন সুন্দরী স্ত্রী চাইব, সেই স্ত্রীরও তো একটা এক্সপেকটেশন থাকবে যে সেও চাইতে পারে সুন্দর পুরুষ, বা সে নাও চাইতে পারে। তো যোগ্য ব্যক্তি যোগ্য স্ত্রী পাবে বা যোগ্য স্বামী পাবে, এটা অনেক সময় হয় না। যখন মনে করুন একটি ছেলে চাকরি পেল, বা তাকে সে বিবাহ করার চেষ্টা করলো, বা তার নিজের পছন্দ মতো কোনো মেয়েকে পছন্দ করলো, তার সাথে বিবাহ হয়ে অনেক সময় ওঠে না। এটারও একটা কারণ যোগ রয়েছে, এগুলো আমি পরে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু মাঙ্গলিক যোগের ব্যাপারটা হচ্ছে, এরা কি করে, এই চয়েস করতে 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 এদের জীবনটা না কুচু, অনেক কিছু, এখানে বিয়ে করব না, ওখানে করব না, বা কদিন বাদে করব, ওরকম মন মতো হলে করবো, এই করতে করতে তাদের বিয়েটা লেট হয়ে যায়। বা যদিও কোনো কেউ মনের মতো তার হাজবেন্ড পেল বা স্বামী পেল, সে কি করে, সে হাজবেন্ডের সংসারে গিয়ে, মানে প্রত্যেকটা সংসার তো মেয়েদের হয়, একটা মেয়েরা ঘর গুছিয়ে রাখে, বাড়িটা হচ্ছে মেয়েদের রাজত্ব। কারণ মনে রাখবেন যে বলে না, গৃহে আমাদের ভারতবর্ষে নারীকে আমরা লক্ষ্মী হিসেবে মনে করি। সেই হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, সবাই আমরা যে কোনো জাতির ক্ষেত্রে আমরা নারীকে ঘরের লক্ষ্মী মনে করি। ভারতবর্ষে সেই জন্য অনেক জায়গায় আছে, নিয়ম আছে যে মেয়েদের কাজে বেরোতে দেয় না, যে না, ঘর দেখাশোনা করবে, সন্তান মানুষ করবে, তার শিক্ষা থাকবে, শিক্ষাটা সন্তানের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। তো মা দীর্ঘদিন ধরে তার একটা সংসার সে লড়াই করে তৈরি করে একটা রাজত্ব তৈরি করেছে, সেখানে তিনিই রাজা। এবার ঢুকলো মাঙ্গলিক যোগের বৌমা। সেই মাঙ্গলিক যোগের বৌমা সে কি করবে, সে তো এক রাজা তো আর এক রাজার, যেমন আলেকজান্ডার কে যখন পুরুকে বেঁধে নিয়ে আসলো আলেকজান্ডারের দরবারে, তখন আলেকজান্ডার জিজ্ঞেস করেছিল পুরুকে, তুমি আমার কাছে কিরকম ব্যবহার আশা করো? তখন পুরু বলেছিলেন, এক রাজাকে যেরকম ব্যবহার আশা করে আমি সেরকম আশা করি। তো বাঘের যেমন স্বভাব, সিংহের যেমন স্বভাব, খরগোশের যেমন স্বভাব, মাঙ্গলিক যুগেরও সেমনি স্বভাব, আমি রাজত্ব করব। এখানে ক্লাস তৈরি হয়ে যাচ্ছে, এখানে শাসকাবি বৌথা, বৌকাবি শাস্তা সিরিয়াল তৈরি হয়ে যাচ্ছে। এই সিরিয়ালটা দেখবেন ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে। শাশুড়ির কথা বৌমা সহ্য করতে পারছে না, বৌমার কথা শাশুড়ি সহ্য করতে পারছে না। কারণ লড়াইটা কিন্তু রাজত্ব নিয়ে, মানে দুই রাজার আর কি। হ্যাঁ, দুই রাজার লড়াই, মানে একই ময়নে দুই তলোয়ার। হ্যাঁ, এবার ছেলেটি হচ্ছে চাক্কি পিসিং হয়ে যাচ্ছে। ছেলেটি মায়ের দিকেও যেতে পারছে না, আবার বউয়ের দিকেও যেতে পারছে না, লড়াইটা থেকে যাচ্ছে। এই মাঙ্গলিক যোগের ব্যাপার হচ্ছে এই জন্য। এবার ছেলেও যদি মাঙ্গলিক যোগ হয়, অনেকে দেখবেন লেখা থাকে পাত্র চাই, পাত্র মাঙ্গলিক, পাত্রী মাঙ্গলিক, অ্যাডভার্টাইজমেন্টে থাকে। ঠিক ঠিক। এবারে সে যখন অ্যাগ্রেসিভ মেন্টালিটি, তাকেও তো একটু দমন করার জন্য, এই চুপ করো বলার জন্য প্রয়োজনীয়তা আছে। এবার ছেলে যদি একটু মাঙ্গলিক না হয়, সে কি করবে? তাহলে তো এখানে মুশকিল হয়ে যাবে, মানে সংসার করার সমস্যা, সংসার করা সমস্যা হয়ে যাবে। তো দেখুন, অনেক কিছু দেখি না, ব্যবসায়িক ঘরের যারা মেয়ে খোঁজেন, তাদের ব্যবসায়িক মেয়েই নিয়ে আসতে হয়। এর একটা কারণ আছে। যারা ব্যবসা করেন তারা মাসের প্রথম আর মাসের শেষ দেখেন না, যখন যেটা ভালো লাগে কিনে ফেলেন। কিন্তু যারা চাকরি করেন তারা কোনো কিছু চাইলে বা কিনতে চাইলে তারা মাসের প্রথমের দিকে চেষ্টা করেন। এই জন্য আমাকে জলপাইগুড়ি জেলায় আমি বসি, তো বলে, দাদা আপনি মাসের প্রথম দিকে আসতে পারেন না? আমি পেমেন্টটা আপনাকে প্রথম দিকে করব, শেষের দিকে খরচা হয়ে যায়। তো মাঙ্গলিক যোগের ক্ষেত্রেও ঠিক তাই। মাঙ্গলিক যোগে জাতক জাতিকা নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক, এই কারণে সংসারে
নানা রকম অশান্তি হয়ে যায়। তারপরে মাঙ্গলিক যোগ মানে ডমিনেটিং হয়, ডমিনেটিং। এবার মাঙ্গলিক যোগ থাকলে অনেক সময় হাজবেন্ড বা স্ত্রী মারাও যায়। মনে করুন আমি চাইছি আমার স্ত্রী এটা করুক, আপনি যদি ভাবুন আপনি একটা পুরনো দিনের টিভি আপনার বাড়িতে আছে, সেটাকে আপনি অ্যান্ড্রয়েড টিভি করবেন, কিন্তু পাল্টালেন না, আপনি ওটাকে মেশিন ফেশিন যোগ করে টোরে এটা করলেন, সেটা নিতে পারবে না টিভিটা, আলটিমেট ওটা হয় না। একটা পুরনো মোবাইলকে আপনি নতুন কিছু আপগ্রেড করছেন। তো একটা মানুষ সে একটা জিনিস নিয়ে জন্মাচ্ছে, তার হাজবেন্ড চাইছে আমার স্ত্রী এরকম তৈরি হবে ওরকম তৈরি হবে, এটা সম্ভব না। সন্তানের ক্ষেত্রেও তাই। ব্যাপার হচ্ছে এই মাঙ্গলিক যোগটা আবার পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো কাজ দেয়, জানেন, মানে এটা পজিটিভ দিক। এরা যেটা মনে করবে এটা আমরা করবই, আমি গান নিয়ে একটা বড় জায়গায় যাব, আমি অভিনয় নিয়ে একটা বড় জায়গায় যাব, আমি জীবনে প্রতিষ্ঠিত হবই হব, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করি যেটা বিবাহ ভেঙে যাওয়া এবং বিবাহ ভালো না হওয়ার মূল কারণ এই যে ছক হরোস্কোপ যে আমরা ম্যাচ করি, এই ম্যাচটা কিন্তু প্র্যাকটিক্যালি করার প্রয়োজন আছে। শুধু সবকিছু আমরা বই থেকে দেখে হুবাহু টুকে দিলে কিন্তু হবে না, বুকিশ নলেজ শুধু হলে হবে না। না না না। যেমন জলপাইগুড়ি জেলায় কদিন আগে আমারই এক ভাই আমাকে ফোন করে বলল, দাদা আমার স্ত্রী একটা ভুল কাজ করে ফেলেছে। কি হয়েছে? তার একটা কারোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, আমি এটা মেনে নিতে পারছি না, আমি ডাইভোর্সের অ্যাপ্লাই করেছি। আমি বললাম তুমি বিয়ে করার আগে একবার আমাকে কুষ্টিটা দেখাতে পারলে না? এবারে যখন মেয়েটার কুষ্টিটা ও আমাকে ফোন নাম্বার দিল, বললাম তুমি আমার মিসেসের ফোন নাম্বারটা নাও, তুমি কুষ্টিটা দেখে নাও। আমি যখন কুষ্টিটা দেখলাম তখন দেখলাম ওই হরোস্কোপে গুরুচণ্ডাল যোগ রয়েছে, যেটা বলছিলেন। এবং মেয়েটিও আমাকে ফোন করে করে বারবার বলছে কাজ যে আমি ভুল করে ফেলেছি কাকু, আমি ভুল করেছি, আমি হাজবেন্ডকে ভালোবাসি কিন্তু একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। এবারে ছেলেটি বলছে না আমি ওকে ঘরে আর ফেরাবো না। আমি বললাম দেখো ভাই, সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত, আমি তো বলতে পারি না। বলে দাদা যদি আমি ওকে ঘরে ফেরাই আমার বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে গেছে, আমি এত জায়গা থেকে দাঁড়িয়েছি জীবনে, বিশাল বাড়ি ঘর সব করেছি, ব্যবসা করেছি, আমাকে আগামী দিন মেরে ফেলবে না তার কি মানে আছে? আমি ওকে কি করে ভরসা করব? আমার ভরসার জায়গাটা তো চলে গেছে। ও বিয়ের আগে যা কিছু করেছে আমি ওটা মেনে নেব, তো বিয়ের পরে ও এটা করেছে, এটা আমি মানতে পারছি না। আর মেয়েটিও বলছে আমি কি করে কি করলাম আমি নিজেই বুঝতে পারছি না। ও গুরুচণ্ডাল যোগের প্রকোপে পড়েছে, গ্রহ দোষে ওকে ওই জায়গায় নিয়ে গেছে। ও বলছে আমি অজ্ঞানের মতো কাজটা করে ফেলেছি। দেখুন আমি নিজে কোচবিহার যাই হোক, আমি একটা জায়গায় এক কয়েদিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই তুমি এই কাজটা কেন করলে? তুমি আমাকে এত সুন্দর করে খাবার পরিবেশন করছো, তোমার 12 বছর জেল হয়ে গেল, কি করে তুমি এই জায়গার থেকে তুমি এই কাজটা করলে? বললো স্যার আমি নিজেই জানি না, আমি কি করে রাগ করে আমার জ্যাঠার মাথায় বাড়ি দিয়ে দিলাম। আমার জ্যাঠা আমাকে একটা বাসের বাড়ি দিল, আমিও জ্যাঠার মাথায় একটা বাসের বাড়ি দিয়ে দিলাম। জ্যাঠার বাড়িটা আমার কিছু হলো না, আমার বাড়িতে জ্যাঠা মরে গেল। দেখুন কিরম ভাবে গ্রহ একটা মানুষের জীবন থেকে 12টা বছর চলে গেল, আর কি থাকলো বলুন? এই যোগগুলো তো ভয়ঙ্কর হয়, ভয়ঙ্কর যোগ।
সব থেকে মর্মান্তিক ঘটনা যেটা আমি পরের অনুষ্ঠানে আলোচনা করব, এই সন্তান নিয়ে ডিভোর্স হলে একটা বাচ্চার ক্ষেত্রে মানে জীবনের ক্ষেত্রে যে কত বড় বিশাল প্রভাব পড়ে সেইটা নিয়ে আমি পরের প্রোগ্রামে আলোচনা করব। একদমই তাই, আপনি দেখবেন। একদম। আমি একটুখানি বলে রাখি ওনার চেম্বারের কথা। আপনারা তো জানেন বিভিন্ন জেলায় ওনার তো চেম্বার রয়েছে, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ডেট অনুসারে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওনার চেম্বার রয়েছে দিল্লিতে, রয়েছে মুম্বাইতে, ব্যাঙ্গালোর, আন্দামানে চেম্বার রয়েছে। এবার এই জায়গাগুলো যে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর বা আন্দামান, এর ডেটটাও কিন্তু এখান থেকে অ্যানাউন্স করা হবে বা আপনারা দেখতেও পাবেন। এবং অন্যান্য ডিস্ট্রিক্টে তো চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলেও চেম্বার আপনারা শুনতেও পাচ্ছেন, এক্সাম্পল স্বরূপ আমাদের যাচ্ছেও। সুতরাং আপনারা যোগাযোগ করুন, বুকিং করুন, পৌঁছে যান। বুকিং ফোন নাম্বার যাচ্ছে 9038002022, আরেকটি নাম্বার 9836153266। আবারও বলছি দুটো ফোন নাম্বার, 9038002022, 9836153266। দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন, অফলাইন। এবং অবশ্যই আমি দাদাকে বলি, যারা যারা অনেক দূরে থাকেন, হয়তো আসতে পারছেন না, থ্রু অনলাইন কি বিচার করানো সম্ভব? আমি তো অনেক সব ক্লায়েন্টরাই তো এখন আমাকে অনলাইনে ঘরে বসে বসে বিচার করে। সুতরাং আপনি না আসতে পারলে কিন্তু আপনার ছক অবশ্যই উনি দেখতে পারবেন, সেটা থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনেও কিন্তু উনি চেম্বার করেন এবং প্রতি মুহূর্তে আমাকে ফোন করা যায়, প্রতিবিধান প্রতি মুহূর্তে আমাকে ফোন করা যায়, প্রতি মুহূর্তে যে কোনো বিপদে আমাকে পাওয়া যায়, আমাকে ফোনে পাওয়া যায়। মানে এটাই তো বড় ব্যাপার। এটা সবথেকে, যে সে আমার ক্লায়েন্ট হোক বা না হোক, আমাকে ফোন করলেই পাবে। সুতরাং অফলাইন চেম্বার্স তো রয়েছেই, তার সঙ্গে অনলাইন চেম্বার্সও কিন্তু উনি করে থাকেন। সেই চেম্বারের জন্য আপনাদের যোগাযোগ করতে হবে সেম নাম্বার 9038002022 এবং 9836153266। এই দুটি ফোন নাম্বার অফলাইন এবং অনলাইনের জন্য আপনারা বুকিং করুন এবং বিচার থেকে প্রতিকার প্রতিবিধান সবটাই কিন্তু ওনার কাছ থেকে পাবেন। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে বিয়ে না হওয়ার এই যে মাঙ্গলিকের জায়গাটা আমরা জানছি, এটা একটা নেগেটিভ দিক। এবং একটি মেয়ে, আমি ধরে নিলাম একটি মেয়ে মাঙ্গলিক রয়েছে, তার বিয়ের জায়গাটা প্রশস্ত হচ্ছে না, কিন্তু প্যারালালি আমরা দেখছি সে ক্যারিয়ারে মানে টপে চলে গেছে। সেটা কি মাঙ্গলিকের পজিটিভ দিক? পজিটিভ দিক, কারণ মনে রাখতে হবে তার এদের জেদ করার ইচ্ছে মানে প্রচন্ড, তার এরা অ্যাম্বিশাস হয় প্রচন্ড, এবং কোনো কাজ করব বলে স্থির করলে যেন তেন প্রকারানো এরা পালন করে, যেন তেন প্রকারানো এরা পালন করে। কারণ প্রচুর মাঙ্গলিক যোগ রয়েছে যাদের আমি দেখেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং ভারতবর্ষে বহু জায়গায়, যে তারা জীবনে বিশাল বড় জায়গায় পৌঁছে গেছে। এবার আমি বলি যে আপনার তো অব্যর্থ প্রতিকার প্রতিবিধান আমরা জানি, শ্রীরামকৃষ্ণ বাকসিদ্ধ মাতৃসাধক, দীর্ঘ বছর ধরে আপনার প্রতিকার প্রতিবিধান আজকে মানুষ উপকৃত। এবং তার সঙ্গে প্লাস পয়েন্ট সেটা তো হচ্ছে যে কোনো বিশেষ যোগকে আপনি কাজে লাগিয়ে প্রতিকার করেন, যেটা খুব গুরুত্বপূর্ণ বলেন। একদম। তারাপীঠে আমার নিজস্ব আশ্রম রয়েছে এবং পঞ্চমুণ্ড আসনে বসে আমি পুজো করি, যতটুকু জানি, যতটুকু শিখেছি সেইভাবে আমি প্রতি মাসে আমি ক্রিয়াকর্ম করি এবং নিজে হাতে জিনিস কিনি এবং নিজে সমস্ত কিছু জোগাড় করে প্রতিকার করার চেষ্টা করি। এটা জানি, সবাই জানে এটা। সুতরাং আপনারা জানেন যে ওনার প্রতিকার মানে কিন্তু একদম অব্যর্থ প্রতিকার, এবং সেই প্রতিকারে আজকে মানুষ সুস্থ জীবনযাপনের রয়েছে। সব থেকে বড় কথা, তারা সফল হচ্ছেন এবং সফলতার শীর্ষে পৌঁছেছেন। সেটা পড়াশুনো হোক, সেটা ক্যারিয়ার হোক, সেটা বিবাহিত জীবন ভালো তৈরি করার ক্ষেত্রে, সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বলুন, আর্থিক উন্নতি, সামগ্রিক উন্নতির ক্ষেত্রে। আজকে আর আমাদের হাতে সময় একেবারেই নেই। অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং চালিয়ে যান, বুকিং করুন এবং পৌঁছে যান, বা অনলাইনে বিচার থেকে প্রতিকার সবটাই ওনার মাধ্যম দিয়ে করা সম্ভব। নেক্সট দিন আমরা আরও কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফিরবো। অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।